শুভম, ট্যুর ক্যান্সেল। ট্যুরে যাওয়া হচ্ছে না, সবাই নেমে এসো বাস থেকে। কেন যাওয়া হবে না? আমরা ঠিক সময় মতো চলে এসেছি, টাকা দিয়েছি, অফিস কামাই করেছি, যাওয়া হবে না কেন? কেন যাওয়া হবে না? চলুন চলুন। হ্যাঁ টাকা দিয়েছি, বাস ছাড়। এর কি নাকি বাচ্চারা তাড়াতাড়ি। সত্যি তো বিতান, ট্যুরটা কেন ক্যান্সেল করছিস? সবাই টাকা দিয়েছে, মন করে রেখেছে যাবে বলে, ওদের ট্যুরটা ক্যান্সেল কেন হবে? আচ্ছা ঠিক আছে, দুই বাড়ির যা টাকার লস হয়েছে সেটা তুই আমাকে পরে পুষিয়ে দিস। এখন যে কজন আছে তাদেরকে নিয়ে বাচ্চা ছাড়। আর সত্যি বাবা, সন্তোষ জ্যাঠা, তোমাদের বলি হারি, দুটো বাচ্চা ছেলে নতুন ব্যবসা শুরু করেছে, কোথায় তোমরা ওর পাশে দাঁড়াবে তা না, প্রথম দিনই ওদের ব্যবসা লস করিয়ে দিলে। একে অপরের সঙ্গে না হয় তোমরা কথা বলতে না, কোনোভাবে কি ঘুরে আসা যেত না? যাকে যাক, যা হয়েছে হয়েছে, তোমরা যাবে না যখন কিছু করার নেই। একটা কথা আমি বলে দিচ্ছি, ট্যুর যখন হচ্ছে, বাস যখন ছাড়ছে, তোমরা কিন্তু কেউ এর রিফান্ড পাবে না। বিতান, বাস ছাড়। এটা কেন কথা? যাবো এদিকে টাকা খরচা যাবে, কিন্তু পুরো ঠকে যেতে হবে। না 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 না, আমার ঠকা দরকার নেই, আমি যাবো। চল চল চল, বাসে ওঠ, বাসে ওঠ। টাকা যখন দিয়েছি তখন ঘুরেই আসবো, এমনি ঘুরে আসবো, অসুবিধা কোথায়? ওই দত্তরা বোধা ওরা গুনেগার খান। চল চল চল, চল চল, বাসে ওঠ, বাসে ওঠ, বাসে ওঠ। আর কথা বলা যাবে না, চলে চলে চল, বাসে ওঠ। বাবা 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 বাবা, তাই বলে আমি যেটা বলছি সেটা শোন, চল বাসে ওঠ, বাসে ওঠ, আয় 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 আয়, সবাই আয়, সবাই আয়। আরে বাবা, এই দামু সরকার তো আমাকে কথা শোনাচ্ছে রে, আমাকে বোকা বলছে। হ্যাঁ, আমাকে বোকা বলছে, আমি ঠকছি বলছে, আমি গুনেগার তো। এই আমি গুনেগার দেবো আর তোরা দেই দেই করে নেচে ঘুরে আসবি, তা তো আমি হতে দেবো না, তা আমি হতে দেবো না। চল 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 চল, সবাই মিলে বাসে ওঠো, চলো। কি বলছো কি ওদের? আরে চুপ কর তোমাকে, চুপ কর, কোনো রকমে ঘুরে আসি, ওদের মুখ না দেখলেই তো হলো। চল 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 সঙ্গে দেখ। চল, যা বলছি শোন। শোন, আমার কাছে একটা দুর্দান্ত প্ল্যান আছে। যেই দেখবি দুই বাড়ি একে অপরকে দেখে তেতে উঠেছে, অমনি তোরা মারামারি শুরু করে দিবি। আরে হ্যাঁ, শোন না বিতান, তুই বলবি শুভম তোকে দত্ত বাড়ির কথা বলে নাই, আর শুভম তুই বলবি বিতান তোকে সরকার বাড়ির কথা বলে নাই। তোরা ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিবি, বাকিটা আমি বুঝে নেব। আর ভাই শোন, মারামারি করতে গেলে একটু লাগে, একটু রিয়েল করিস, বুঝলি তো? সিরিয়ালের মতো ফেক ফেক করিস না। ওটা করে নেব। টান 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 টান। দাদা, বাসটা ছাড়ুন এবার। এদিকে আয়। একটা কথা বল আমায়, এই যে বিতান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বিজনেস শুরু করেছে, দুটো পরিবারকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, এটা তোর প্ল্যান না তো? মানে তুই কিছু জানিস না তো? সেরেছে, এদিক নেই ওদিক আছে, ঠিক ধরে ফেলেছে, কিন্তু ধরা খাওয়া চলবে না, কিছুতেই না। ও মা, আমি কেন কিছু জানতে যাব? আমি কেন কিছু করতে যাব? আমি তো শুধু ইনভেস্টর। ওরা কাকে কাকে ডাকবে তার খোঁজ আমি রাখতে গেছি না, কি গো? আমি কোনো চাল দিই না। চলো, রাস্তায় জ্যামে আটকে গেলে কিন্তু চাপ আছে। এসো, বাস ছাড়তে হবে, এসো এসো। বাস ছাড়ো। বাসের ভেতরটা কেমন চিমনির মতো গরম হয়ে আছে, আবহাওয়াটা একটু ঠান্ডা করতে হবে।
বাসটা এমন ঘুরে ঘুরে এলো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। বদরগুলো কোথাকার। বুঝলে, এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি না, এই জায়গাটা একসময় খুব সাংঘাতিক ছিল, প্রচন্ড ডাকাতি হতো। তবে এখন আশেপাশে বসতি হয়ে গেছে, তো এখন এই ঝামেলাটা উপদ্রবটা কমেছে। তাহলেও এই জায়গাটা কেমন গা ছমছমে দেখো। অনেকদিন পর একসাথে ঘুরতে যাচ্ছি, বলো মজা হবে। আরে বাবা, কি হলো? এই বল্টু দা, আরে বাস থামালে কেন? কি হলো? বিড়াল বিড়াল রাস্তা ক্রস করলো নাকি? কিছু তো বলছেই না। কি হয়েছে সামনে? কি হয়েছে? হ্যাঁ? বিধান দরজা বন্ধ কর। কাশাই কাশাই কানে দুল খুলে লুকিয়ে ফেল, টাকাটা কিন্তু কান শুদ্ধ দুল কেটে নিয়ে চলে যাবে বলে দিলাম। এই দাঁড়াও না, আমি দেখে আসছি কি হয়েছে। বস, কোথায় যাচ্ছিস? বুঝতে পারছি ভোর সন্ধ্যেবেলা এই জঙ্গলের মধ্যে ডাকাত পড়বে, এটা হয়? বসে পড়। ডাকাত ডাকাত। আপনারা বাস কেন থামালেন? কি চাই আপনাদের? লাল মাটির দেশে ফিস্টি করতে আসবে আর ভুবন সর্দারকে ট্যাক্স দেবে না, তা কি হয় নাকি? হ্যাঁ, হবে না। তার মুখ দেখে কাদের সাথে যাত্রা করছি সেটা দেখতে হবে তো। এটা না হলেই আশ্চর্য হতাম। কোন বাড়ির ছেলের সাথে বেড়াতে এমনি যাচ্ছে, বুঝতে পারছো? এই দুর্গতি না হওয়াটাই তো স্বাভাবিক। বাবা প্লিজ। দাদারা দিদিরা কেউ কোনো দুষ্টুমি করবেন না, চুপচাপ একে একে আপনাদের ফোনগুলো আমাদের কাছে দিন, না হলে কিন্তু একে একে করে জনে মেরে দেবো। ঠিক আছে বিশু, ফোনগুলো আগে তোল, আর কেউ কোনো বেগরবাই করলে পুরো ঠুকে দিবি, একটা ছাড়বি না কাউকে। লক্ষ্মী ছেলে মেয়ের মতো মোবাইলগুলো দিয়ে দিই। আমায় যদি কাটতে হয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই দেখি, এদিকটা দেখি। দিয়ে দাও দিয়ে দাও দেন মোবাইলটা। আমি ফোন নেই, আমি ফোন ব্যবহার করি। এসো এদিকে, মামনি মামনি দেন ফোনগুলো দিন। ফোনটা দিয়ে দাও। না মানে বলছিলাম কি, আমারটা থাক না, আমি সুইচ অফ করে দেবো, পাক্কা প্রমিস। আসলে খুব দামি বন্ধু, দাদা শখ করে কিনে দিয়েছিল, প্লিজ ছেড়ে দিন। দে ফোনটা, দে দে। বাবা তুমিও দিয়ে দাও। ফোনটা কি করে দেবো? ফোনে অনেক দরকারি জিনিসপত্র আছে, ফোন দেবো না, ফোন দেওয়া যাবে না। ফোন দে, দে। আরে দাদা দাদা প্লিজ। আগে নিজের জানটা বাঁচা, তারপর ফোনের কথা ভাববি। গুড বাই গুড বাই গুড বাই। চলো চলো সবাইকে ফোন করো না। আপনি কি করেন? আমার মুদিখানার দোকান। বাদ 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 বাদ। আমার মিষ্টির দোকান। এও বাদ এও বাদ। বাদ বাদ বাদ। তারপর আপনি কি করেন? আচ্ছা, আমরা সবাই গৃহবধূ সাধারণ। মামনি তোমরা কি করো? পড়াশোনা করি। বাহ, এ সবাইকে নামা। বিশু চলবে না, সব দুধে বাদে নামা 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 সবাইকে নামা। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।